কোনো প্রকার রিফিল অথবা কয়েল ছাড়াই অথবা কোনো টাকা খরচ না করে বিনা পয়সায় কীভাবে মশা মাছি এবং ইঁদুর চিরতরে গায়েব হয়ে গেল, আপনি নিজেও অবাক হয়ে যাবেন আর ভাববেন কেন এই কৌশলটি আমি আগে জানতে পারলাম না। আগে জানলে হয়তো আর টাকা একদমই খরচ হতো না। বিনা বিনা খরচে মশা মাছি ইঁদুর টিকটিকি তেলাপোকা এবং পোকাও চিরতরে গায়েব হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, মাছি মশা টিকটিকি বিশেষ করে ছাড় পোকা দমন করার জন্য এই টেকনিকটি যখন আপনি একবার ব্যবহার করবেন আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে এত অল্প সময়ের মধ্যে কিভাবে পোকাগুলো দমন হয়ে গেল। প্রথমত এই পোকাগুলো দমন করার জন্য আমি যে উপকরণটি ব্যবহার করেছি আপনারা দেখেছেন, সেটা হলো ফেলে দেওয়া কলার খোসা। হ্যাঁ দর্শক, এই ফেলে দেওয়া কলার খোসা যে আমাদের এতটাই গুরুত্বপূর্ণ কাজে লাগে এটা হয়তোবা 90% মানুষের ধারণার বাহিরে। প্রথমত আমি এখানে দুটো কলার খোসা ব্যবহার করেছি। দর্শক, অবশ্যই কলার খোসাটা কোনো প্রকার বাসি অথবা 2-3 দিনের হওয়া যাবে না, টাটকা কলার খোসাটাই নিতে হবে। আর এই টেকনিকটা জানার পর আমি মনে করব আপনারা ভুলেও আর কলার খোসা ফেলবেন না। এটা শুধুমাত্র এই যে পোকামাকড় দমনে কাজে আসে না, এটা আমাদের ত্বকের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এই কলার খোসা। যাই হোক দর্শক, এই দিকে কলার খোসাগুলোকে প্রথমত আমি যে কাজটা করতেছি আপনারা দেখতেছেন, ছোট ছোট করে কেচির সাহায্যে আমি এগুলো ছোট ছোট টুকরা করে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়ে বা ছুরি দিয়েও করে নিতে পারেন। দর্শক, এইভাবেই ছোট ছোট টুকরাটাই করতে হবে। তারপর যে কাজটা করব দর্শক, অবশ্যই আমার সাথে থাকুন। প্রথমত আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পানি ব্যবহার করেছি, একদমই ফ্রেশ পানি। তারপরে এই যে ছোট ছোট টুকরা করে আমি কলার খোসাগুলো নিয়েছি সেগুলো আমি এখন লো হিটে রেখে সিদ্ধ করে নেব। এই যে কলার খোসার যে নির্যাস, সেটা যে এই যে মাছি মশা বিশেষ করে ছাড় পোকা দমনে এতটাই কাজ করে, এটা আপনারা যখন একবার ব্যবহার করবেন তখন বারবার তৈরি করে এটা স্টক করে রাখবেন। যাই হোক দর্শক, দেখুন এভাবে কিন্তু আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি। হ্যাঁ, কোনো প্রকার হাই হিটে করে এটাকে সিদ্ধ করতে যাবেন না, তাহলে কি কলার খোসাটা নরম হয়ে যাবে, বাট এখানে যে নির্যাস সেটা বের হবে না। মিনিমাম চেষ্টা করবেন 25 থেকে 30 মিনিট এটাকে সিদ্ধ করে নিতে। তারপর এখানে আমি যে একটা জিনিস দিচ্ছি সেটা হলো নিম পাতা। আমরা সকলেই জানি দর্শক, নিম পাতা আমাদের স্কিনের জন্য, চুলের জন্য এবং পোকা মাকড় জীবাণু ধ্বংস করতে 100% কাজ করে এই নিম পাতা। দর্শক, মাছির যন্ত্রণায় ভুগছেন কিচেনের মধ্যে, এই যে নিম পাতা এটার কয়েকটা ঢাল এনে আপনি রেখে দিন, দেখবেন যে একদমই মাছি থাকবে না। এই যে নিম পাতাটা দেওয়ার পর তারপরে এখানে আমি যে গুরুত্বপূর্ণ একটা জিনিস দিচ্ছি দর্শক, আপনারা দেখতেছেন খুবই বেশি, আর সেটা হলো লবণ। লবণটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো দর্শক, আমরা হয়তোবা অনেকেই জানি আবার জানি না, এই লবণ বিষাক্ত পোকামাকড় দমন করতে 100% কাজ করে, বিশেষ করে ছাড় পোকা দমন করতে 100% কাজ করে। এইভাবে যখন আপনারা কলার খোসার সাথে লবণটা সেদ্ধ করে নেবেন, সেই পানি যখন আপনারা বিভিন্ন জায়গায় স্প্রে করবেন দর্শক, আপনারাই দেখবেন যে অনেক পিঁপড়ার যন্ত্রণায় ভুগছেন, অনেক তেলাপোকার যন্ত্রণায় ভুগছেন, ছাড় পোকার যন্ত্রণায় ভুগছেন বা বিষাক্ত পোকামাকড়ের যন্ত্রণায় ভুগছেন, আপনি শুধুমাত্র সেসব স্থানে এই যে পানিটা এটি স্প্রে করে দেন, দেখবেন সাথে সাথে বিভিন্ন ধরনের বিষাক্ত পোকামাকড় কিন্তু নিমিষেই মরে যাবে, যেটা 100% প্রমাণ হিসাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক দেখুন, এইভাবে লবণ দিয়ে আমি এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। হ্যাঁ দর্শক, কোনো প্রকার হাই হিটে এটা সিদ্ধ করা যাবে না, লো হিটে এটা ভালো করে সিদ্ধ করে নেবেন। আরেকটা কথা বলি, লবণের পরিমাণটা আমি এখানে প্রায় 1 চামচের থেকে একটু বেশি দিয়েছি, আপনারা দেখেছেন। আর আপনারা চাইলে এর থেকে যদি বেশি পরিমাণের পানিটা তৈরি করে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই লবণের পরিমাণটা আপনারা বাড়িয়ে দেবেন। দর্শক দেখুন, এইভাবে লবণ দেওয়ার পর আপনারা এই পানিটা দেখুন এটা কতটাই গুরুত্বপূর্ণ পানি হিসেবে তৈরি হচ্ছে, আর এইভাবে এটাকে ভালো করে সিদ্ধ করে নেবেন। আর পানির কালারটা দেখুন একদমই পরিবর্তন হয়ে গেছে। দর্শক, আপনারা যখন এটাকে হাই হিটে দেবেন তখন কি হবে, এটা সেদ্ধ হয়ে যাবে এবং এটা নির্যাসটা কিন্তু বের হবে না। ফাইনালি দর্শক, আপনারা দেখুন আমি এটাকে ভালো করে সিদ্ধ করে তারপর এটাকে একদমই ঠান্ডা করে নিচ্ছি। দর্শক, একেবারে ঠান্ডা করে নিতে হবে। এই পানিটা কোনো সাধারণ পানি না, খুবই পাওয়ারফুল একটা পানি, যেটা টিকটিকি মাছি মশা তেলাপোকা, বিশেষ করে দর্শক বর্ষার মৌসুমে কিন্তু বিষাক্ত বিষাক্ত পোকামাকড় আমাদের ঘরে চলে আসে অথবা আশেপাশে থাকে, সেসব আপনারা দমন করতে পারছেন। এই পানিটা, এই পাওয়ারফুল পানিটা আপনারা একবার ব্যবহার করে দেখুন দর্শক, ইনশাল্লাহ আপনারা কিন্তু অনেকটাই উপকৃত হবেন। তারপর এখানে আমি যে জিনিসটা দিচ্ছি এটা আমাদের প্রত্যেকেরই কিচেনে থাকে, সেটা হলো বিম। এখানে আমি সামান্য
একটু বিম মিশিয়ে দিচ্ছি। আর এই বিম বিশেষ করে দর্শক তেলাপোকা দমন করতে, ছাড় পোকা দমন করতে 100% কাজ করে। এই যে আমি বিম নিয়েছি সেই বিমটা, কথা যে বিমটা আসলে কিভাবে ব্যবহার করবেন, আমি যে পদ্ধতিতে এখানে বিমটা ব্যবহার করতেছি এইভাবে আপনারা এটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন। দর্শক চাইলে এটাকে আপনারা গ্রেটারের সাহায্যে একটু গুঁড়ো করে তারপর মিশিয়ে নিতে পারেন। আর গ্রেটার সাহায্যে করলে কি এটা একটু তাড়াতাড়ি মিশে যাবে আর ফেনাটা কিন্তু অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। সো দর্শক আপনারা সেটাই করতে পারেন। এই তো এইভাবে বিমটাকে আমি চামচের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্য পানির সাথে এই বিমটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে এখানে উপরে যে একটা ফেনা ফেনা ভাব থাকে, যেমন আমরা বিভিন্ন শ্যাম্পু অথবা জেট পাউডার ব্যবহার করে থাকি, এটা ব্যবহার করলে কি উপরে একটা ফেনা ফেনা ভাব আসে, সেম কিন্তু বিমের ক্ষেত্রে সেইটাই আমাদের করে নিতে হবে। সো দর্শক দেখুন চামচের সাহায্যে আমি এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দর্শক এই লিকুইডটা বারবার তৈরি করার একদমই দরকার নেই, একবারে আপনারা খুব বেশি করে তৈরি একটা বোতলে আপনারা রেখে দিবেন, এটা একদমই নষ্ট হবে না এবং এটার যে কেমিক্যাল সেটা একদমই নষ্ট হবে না ইনশাল্লাহ। দর্শক তারপর এখানে আমি যে জিনিসটা মিশিয়ে নিচ্ছি সেটা হলো লেবু। লেবুতে প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড থাকে, বিভিন্ন ধরনের জীবাণু থেকে মুক্তি পেতে হলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই লেবু ব্যবহার করতে। এখানে আমি প্রায় পাকা বাতাবি লেবুটাই ব্যবহার করতেছি, প্রায় একটা লেবুর হাফ পিস আমি এখানে ব্যবহার করতেছি। দর্শক এই যে লেবুটা আমি দিয়ে দিলাম, আপনারা লক্ষ্য করে দেখুন আমার যে লিকুইডটা আমি তৈরি করেছি প্রায় এখানে 1 কাপ হবে। 1 কাপের জন্য আমি এখানে প্রায় অর্ধেক লেবু ব্যবহার করেছি। সো আপনারা যখন এই লিকুইডটা তৈরি করবেন, যদি বেশি তৈরি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে লেবুর পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। দর্শক অনেক সময় আমরা বিভিন্ন ধরনের লিকুইড ব্যবহার করে থাকি বা লিকুইড তৈরি করে থাকি, বাট সঠিক পদ্ধতিতে যদি আপনি লিকুইডটা তৈরি করতে না পারেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে তেলাপোকা, মাছি, মশা, ইঁদুর বা বিভিন্ন ধরনের কীট পতঙ্গ অল্প সময়ের মধ্যে মারা যাবে না। সো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি চেষ্টা করবেন, আপনি যখন এই লিকুইডগুলো তৈরি করবেন অবশ্যই সঠিক পদ্ধতিতে আপনি তৈরি করবেন, তাহলে দেখবেন আপনি ফলাফলটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে পাবেন। তারপর এখানে আমি যে জিনিসটা ব্যবহার করতেছি দর্শক সেটা হলো কাপড় অথবা ন্যাপথলিন। আমরা যে নামে বলি, অনেকে কাপড় বলে অথবা অনেকে ন্যাপথলিন বলে। দর্শক এই ন্যাপথলিনটা হলো আমরা যে কাপড় চোপড়ে ব্যবহার করি সেই ন্যাপথলিন। এই ন্যাপথলিনের গন্ধটা যখন মশা, মাছি, তেলাপোকা, টিকটিকি অথবা ছাড় পোকা গন্ধ পাবে তখন তারা নিমিষে পালিয়ে যাবে অথবা মারা যাবে। দর্শক দেখুন এইভাবে ন্যাপথলিনটাকে যে কাজটা করতে হবে অবশ্যই একটু হামারদস্তি অথবা শক্ত কিছু দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। 100% এটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আর গুঁড়োটা কীভাবে করতে হয় অবশ্যই আমি এটা আপনাদের দেখিয়ে দিয়েছি, এইভাবে গুঁড়োটাও করে নিতে হবে। করে নেওয়ার পর এই যে পানিটা আমি তৈরি করতেছি এটার সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন। দর্শক এখন আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, যাদের কিচেনে বিশেষ করে পিঁপড়ে থাকে, মাছি থাকে, তেলাপোকা থাকে, টিকটিকি থাকে, সেসব ভিউয়ার্সরা একটা টেকনিক খাটিয়ে কাজ করবেন। এভাবে ছোট্ট একটা কাপের মধ্যে এতটুক পানি রেখে আপনারা একটা সাইডে এটা রেখে দিবেন, দেখবেন যে এটার গন্ধে মাছি, মশা, টিকটিকি একদমই থাকবে না। দর্শক মাঝে মাঝে যে কাজটা করবেন, এই যে আমি একটা এখানে আইসক্রিমের মধ্যে যে জিনিসটা থাকে কাঠি, সেটা আমি ব্যবহার করলাম। আর মাঝে মাঝে কি করবেন একটু এটা দিয়ে নাড়াচাড়া করবেন, দেখবেন যে অল্প সময়ের মধ্যে মাছির যন্ত্রণা থেকে একদমই মুক্তি পাবেন। দর্শক বাকি যে লিকুইডটা এটা একটা বোতলে আমি রেখে দেবো। বোতলে রাখার পর বিভিন্ন জায়গায় তোষকের নিচে, খাটের নিচে, সোফার নিচে এবং ক্যাবিনেটে বিভিন্ন জায়গায় এটা আপনারা স্প্রে করবেন। ইনশাল্লাহ দর্শক চিরতরে এই কীটপতঙ্গ থেকে আপনারা মুক্তি পাবেন। দর্শক আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।